ফেসবুকে প্রচার প্রচারণার মাধ্যমে কি করা যায় সেটা এখন বর্তমান বিশ্ব কিন্তু জানে। এটা আমাদের শুধু পে স্কেল বাস্তবায়ন বিষয়টা না, বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের সমস্যা নিরসনে কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যম অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই এই ফেসবুকে কেউ কেউ যেমন নেগেটিভ মন্তব্য করে বলতো যে ভাই ফেসবুকে প্রচার প্রচারণা করে কি হবে, আমি তাদেরকে বলবো যে ফেসবুকে প্রচার প্রচারণা করে এখন অনেক কিছু করা সম্ভব, যেটা তোমরা নেগেটিভ সমালোচনা করে যেটা কোনো তোমরা নিরুৎসাহিত করার চেষ্টা করো। তাই নেগেটিভ মাইন্ড তোমরা বাদ দাও। মালেক ভাই, আশিক ভাই, এদেরকে উৎসাহিত করো। আশা করা যায় সামনে আমাদের যে সকল বৈষম্যগুলো আছে সেগুলো থেকেও আমরা একদিন সামাজিক ভাবে আন্দোলনের মাধ্যমে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সেই সমস্যাগুলো আমরা নিরসন করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ মালিক ভাই। আরেকটা প্রশ্ন রয়ে গেল মালিক ভাই আপনার কাছে, সেটি হচ্ছে এই যে পে ফিক্সেশন, যেমন এই যে 5% করে যে একটা ইনক্রিমেন্ট, সাধারণ কর্মচারীরা ব্যাপকভাবে প্রশ্ন করে, আমাকেও প্রশ্ন করে। আমাদের সেক্টরে এই ইনক্রিমেন্টটা এটা পূর্বে ছিল না, এটা 2015 সন থেকে আমরা এটা পেয়েছি। যেহেতু আমরা এটা এই সম্পর্কে আমাদের ধারণাটা কম, আপনি যদি এটা একটু পরিষ্কার করে দিতেন যে 5% করে যে ইনক্রিমেন্ট কি এই পে স্কেলে বহাল থাকবে কিনা, এটা সাধারণ কর্মচারীদের পক্ষ থেকে আপনার প্রতি আমার একটা প্রশ্ন। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ রাজন ভাইকে, যে আপনারা যে প্রশ্নটা করছেন যে 5% যে বার্ষিক ইনক্রিমেন্ট এটা সবসময় বহাল থাকবে, এবং এই জুলাই মাসে পে স্কেলের যে ফিক্সেশন যে 5% ইনক্রিমেন্ট, এটা কিন্তু আপনি নতুন পে স্কেলে যে ফিক্সেশন হবে তারপরে আপনার সেই ইনক্রিমেন্টটা যুক্ত হবে। তো বাৎসরিক ইনক্রিমেন্ট কিন্তু আসলে কখনোই বন্ধ হবে না, এটা সকলের জানা উচিত। ধন্যবাদ রাজন দাকে। এখন আমাদের লাইভে যুক্ত আছে তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির যুগ্ম সদস্য সচিব আমিনুল ইসলাম ভাই। তিনি একজন পে স্কেল যোদ্ধা এবং পে স্কেলে গত 6 ফেব্রুয়ারি তিনি আহত হয়েছিলেন। আমরা আজকে সেই আমিনুল ভাইয়ের কাছ থেকে সংক্ষেপে আমাদের আজকের অনুভূতিটা শুনবো, কারণ অনেকেই লাইভে যুক্ত হতে চাচ্ছে, সবাইকে একটু একটু সময় দিব। হ্যাঁ, আমিনুল ভাই একটু আপনার মতামতটা প্রকাশ করুন। জি, ধন্যবাদ মালিক ভাই। সবাইকে শুভ সন্ধ্যা। বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি লাইভটা দেখছেন সবাইকে অনুরোধ করবো, যারা লাইভটা দেখছেন সবাই একটু লাইভটা শেয়ার করুন। জি মালিক ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, ধন্যবাদ। বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির ঢাকা মহানগর ঢাকার যুগ্ম সদস্য সচিব হিসেবে সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম। আপনারা বরাবরই সবাই জানেন যে বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি ইতিমধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সকল ধরনের সভা সমাবেশ কর্মসূচি এগুলো সম্পূর্ণরূপে সকল কার্যক্রমে অংশগ্রহণ করেছে এবং সুশৃঙ্খল ভাবে। তো আমাদের আগামীকালকে একটি বিশেষ একটি প্রোগ্রাম রয়েছে, একটা পারিবারিক। এরপরে আর আজকের যে বিষয়টা, আজকের হলো নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী এই বরাবর আজকে মহান জাতীয় সংসদে একটি প্রস্তাব একটি প্রস্তাবনা করেছেন অর্থমন্ত্রী আমির খসরু সাহেব। ঠিক আছে, সেজন্য প্রত্যেকে ধন্যবাদ জানাই। কিন্তু আমি বলবো যে একজন মুসলিম হিসেবে সবাই আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি, কিন্তু পে স্কেল আমাদের 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারীদের যে বর্তমানের যে জীবনমান সে বিষয়ে গতকালকে আমি একটি পত্র লিখেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর লাইক পেজ বরাবর ট্যাগ করে। মালিক ভাই, আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ, তো কর্মচারীদের মনে যে দীর্ঘ প্রতীক্ষিত যে আলোচনার ঝড়, হ্যাঁ, সেটা যদি বাস্তবায়ন যদি আপনার ধাপে ধাপে করা হয় এবং দীর্ঘসূত্রিত করা হয়, সেক্ষেত্রে আপনার এই আলহামদুলিল্লাহটা আমাদের জন্য কল্যাণকর খুব একটা হবে না। কেবলমাত্র গেজেট জারি করা পূর্বক এবং 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য কি কি আপনি মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী কিভাবে আমাদের জন্য বহাল রেখেছেন, সেক্ষেত্রে আমরা খুব শীঘ্রই এ সম্বন্ধে আমরা একটি কর্মসূচি হয়তো বা আমরা দিলেও দিতে পারি, আমাদের সম্ভাবনা রয়েছে। কেননা
তিনি পে স্কেলের বিষয়ে কথা বলেছেন, কিন্তু উনি ধাপে ধাপে বলেছেন। ঠিক আছে, এ ধাপে ধাপে তো কি করতে গেলে আমাদের 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারী সমিতি, মানে 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারী সহ সকল কর্মচারীদের জন্য খুব একটা কল্যাণকর বয়ে আনবে বলে আমি মনে করি না। হ্যাঁ, কেননা আমাদের জীবনমান বর্তমান বাজার ব্যবস্থাপনার উপর নির্ভর করে। ঠিক আছে, কারণ অলরেডি তো দ্রব্যমূল্যের দাম আপনার বেড়েই গেছে এবং কয়েকটি সুবিধাবাদী মহল মানে বিভিন্ন সিন্ডিকেটে উস্কানি দিয়েছে। ঠিক আছে, যার জন্য আমাদের বেঁচে থাকা এখন দায়। সুতরাং এখন সরকার সামনের গেজেট জারি করলে সেখানে কিভাবে নবম পে স্কেল বাস্তবায়ন করবে এবং ধাপে ধাপে উনি কতদিন সময় নিবে, সেজন্য আবার আমাদের রাজপথে কাজ করতে হবে কিনা। ঠিক আছে, কারণ আমরা কেউই চাই না যে রাজপথে গিয়ে আবার বিরক্তির কারণ হই। ঠিক আছে, কারণ অলরেডি আমরা কিন্তু জানিয়েছি যে কর্মচারীদের মনে, আমি গতকালকে জানিয়েছি যে কর্মচারীদের মনে অশান্তি এবং আপনার আমরা অনেক কিছুটা আপনার মানে আর কি সরকারি কর্মচারীদের মধ্যে একটা ক্ষোভ জমা হতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে আমি মনে করি দ্রুত আপনার গেজেট জারি পূর্বক এবং 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারী এদের জন্য শতভাগ পে স্কেল বাস্তবায়ন যদি করা হয়, সেক্ষেত্রে আমাদের কাজের প্রতি আমাদের আরো বেশি হবে। যেমন মালিক ভাই, আপনি জানেন না হয়তো, এই জুন জুলাই মাসে আমি এই মাত্র বাসায় ঢুকেই দেখলাম আপনি লাইভে এসেছেন। ঠিক আছে, এখন আমি কিন্তু 12 ঘন্টার অধিক আমি অফিস করে এখন এসে মনে করেন এখানে আমি আবার এখানে সাংগঠনিক ভাবে যে বিষয়টাই যখন আমি সব দেখলাম, জানলাম, শুনলাম, তখন আমার কাছে মনে হলো যে বিষয়গুলো শেয়ার করা জরুরি। ঠিক আছে, যদি 11 থেকে 20তম গ্রেডের আমরা রাজপথে যেভাবে আমরা করেছি, আন্দোলন করেছি, আমরা যেভাবে ওইখানে সম্মানহানি হয়েছে আমাদের বন্ধু বান্ধব, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রুহুল আমিন ছিল পাশে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বন্ধু বান্ধব ছিল, আমাদের তৃতীয় শ্রেণীর অনেকেই ছিল, আপনিও সেই আন্দোলনে আমাদের সাথে ছিলেন, বোকা মিছিলে। ঠিক আছে, তা আমরা আশা রাখবো যে আমাদের অভিভাবকগণ অত্যন্ত বিচক্ষণ। আমরা ছোট চাকরিজীবী, ছোট পর্যায়ে আমরা চাকরি করি, আমাদের বেতন কম, সুতরাং আমাদের শতভাগ ধাপে ধাপে যদি করতে হয় তাহলে আমাদের 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের আপনার উনি একটা মানে শতভাগ পে স্কেল বাস্তবায়ন করবে। কেননা দেখা যাবে যে 15% ওখান থেকে যদি উনি ধাপে ধাপে বিভিন্ন ভাবে সিস্টেম করে, দেখা গেল ওই 15% আমাদের একটা বিশেষ সুবিধা দিল, সেটা মাইনাস করে দিল, সেটা তো আমাদের জন্য পরবর্তীতে দুঃখজনক হয়ে যাবে। তখন আমাদের আবার মনে করেন রাজপথে এসে আবার অশান্তি করতে হবে। আমরা কি চাই যে আমাদের সাথে অশান্তি হোক? আমরা সরকারের সাথে অশান্তি করতে চাই না। ঠিক আছে, আমরা চাই যে খেয়ে পরে বেঁচে থাকতে। আমাদের অনেক কিছু দরকার নেই, আমাদের অল্পের ভিতরে আমরা খুশি থাকতে চাই। ঠিক আছে, তা আশা রাখবো যে মালিক ভাই, যে আপনি একজন সংগঠক হিসেবে আপনি বিষয়টা বুঝতে পারছেন। ঠিক আছে, তো বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতির পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে মহান জাতির সংসদে বিষয়টি উত্থাপিত হয়েছে। কিন্তু সম্পূর্ণরূপে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি কর্মচারীদের পক্ষে ছিল এবং সারা জীবন থাকবে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। ধন্যবাদ আমিনুল ভাইকে। এখন আমি আরো একজনকে লাইভে যুক্ত করব, তাই আমি একজনকে একটু সুযোগ দিতে চাই। এই মুহূর্তে আমি রাজন দাকে আরেকটু কথা বলি, তারপর রাজন দাকেও বলবো লিভ নিতে। রাজন দা, আমরা সম্ভবত জুলাই মাসের ফার্স্ট উইকেই আমরা আমাদের কাউন্সিল দিব এবং আমরা চাই এখানে কিছু ত্যাগী নেতা, যারা কর্মচারীদের সংগঠনের প্রতি যাদের দরদ থাকে বা সংগঠনের জন্য কাজ করতে চায়, সে এরকমের কিছু লোক আমরা আসলে বা নেতা আমাদের সংগঠনে আমরা যুক্ত করতে চাই। তো সেই বিষয়ে আমি রাজন চন্দ্র দাস, আমি অনেকদিন থেকে দেখছি আপনি প্রচারণা করছেন বা ভালোই করছেন। তো আমাদের এই সাথে আপনি যুক্ত হওয়ার যদি আশঙ্কা থাকে বা চিন্তা থাকে, তাহলে আপনি আমাকে ইনবক্সে নক দিয়ে বিষয়টি জানাবেন। আর আমাদের এই দাবির ব্যাপারগুলা যেটা বাস্তবিক, সেই জিনিসগুলি আপনি প্রচার করছেন, আপনাকে বলতে হবে না। আমরা চাই এই ক্ষেত্রে সবাই যাতে আমাদের দাবিগুলি বেশি বেশি প্রচার করে। অনেক সময় রাস্তায় আন্দোলন করে যেটা হয় না, সেটা জনমত গঠন করে এই ফেসবুকের মাধ্যমেই সেটা আদায় করা সম্ভব। এটা অনেকেই জানে যে আমাদের রাস্তায় আন্দোলন দিলে দেখা গেছে
2-4-500 মানুষ ও আসে না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে 1-2 লক্ষ মানুষ তাদের মতামত তুলে ধরে একটা ঝড় তুলতে পারে। একটা দেখেন আজকালকার যা কিছু হয় সবই ফেসবুকে হয়। ফেসবুকে কোনো কিছু ভাইরাল হইলেই প্রশাসনের টনক নড়ে যায়, অথচ আমাদের এই সরকারি কর্মচারী আবালগুলা এরা মনে করে ফেসবুকে দাবি করে কি হবে। এরা আসলে এই জিনিসগুলো বুঝতেই চায় না যে ফেসবুকে আমাদের দাবিগুলো যদি ভাইরাল হয় তাহলে প্রশাসনের টনক নড়ে যায় যে কর্মচারী অঙ্গন অনেক সক্রিয়। আপনারা রাস্তায় আন্দোলন দিলেও আসবেন না, আবার সোশ্যাল মিডিয়াতে নিজের দাবির কথাগুলো বলবেন না, তাহলে দাবিটা কিভাবে আদায় হবে? এখন এই যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ধাপে ধাপে আমরা দিব, এখন এই ধাপে ফেলে গিয়ে আপনাদেরকে যদি প্রথম ধাপে 50% দেয়, পরবর্তী বছরে 50% দেয়, তারপরে বছর যদি আপনাদেরকে ভাতা দেয়, তাহলে এই পে স্কেল আপনাদের জন্য কোনো কাজে আসবে না। বিশেষ করে নিম্ন গ্রেডে যারা চাকরি করেন আপনাদের খুব একটা বেনিফিটেড হবে না। 3 বছরে দ্রব্যমূল্য যে দাম বাড়বে তার চাইতে আপনাদের বেতন বাড়বে কম। সুতরাং আমাদের মূল কাজটা শুরু এখন থেকে, যেহেতু সরকার স্পষ্ট করেছে 1 জুলাই থেকে আমাদের পে স্কেল দেবে। আপনাদের কিন্তু এখন অনিশ্চয়তা নেই, পে স্কেল হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে কতটুকু হচ্ছে, এই ব্যাপারে আপনারা সবাই, আমরা যে দাবিগুলি করব, যে দাবিগুলি নিয়ে আমরা পোস্ট দিব, এইখানে আপনারা সবাই মতামত দিবেন, সেটাকে প্রচার করে ভাইরাল করবেন। কি বলেন রঞ্জন দা, আমি কি ঠিক বলছি কিনা? 100% ঠিক বলেছেন। একটু আমি লিভ নেওয়ার আগে 2 মিনিট সময় নেব। হ্যাঁ বলেন। যেমন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করলে কি হয়, যেমন অজপাড়াগায় কোনো একটা ঘটনা ঘটলে যে ঘটনা কোনো ধরনের জাতীয় কোনো মিডিয়ায় আসে না, কিন্তু কোন একটা ফেসবুকে পোস্ট করলে সেটা দেশের স্বয়ং প্রধানমন্ত্রীর দৃষ্টি পর্যন্ত চলে আসে এবং তাৎক্ষণিকভাবে সেটা নিয়ে একটা ব্যবস্থা নেওয়া হয়। অতএব সামাজিক যোগাযোগ মাধ্যম এখন বিশাল বড় একটা প্ল্যাটফর্ম, আন্দোলনের একটা প্ল্যাটফর্ম, দাবি আদায়ের একটা প্ল্যাটফর্ম। তাই যারা সমালোচনা করে ভাই, তারা সমালোচনা করবেই। আজকে সংসদে মাননীয় অর্থমন্ত্রী ঘোষণা করার পরও কেউ কেউ কমেন্টে ইনবক্সে বলতেছে, দাদা এখনো কি নিশ্চিত হতে পারবো নাকি আমাদেরকে আবারও মূলা ঝুলিয়ে দেবে।